মায়ের অপারেশনের জন্য ভাই কি টাকা দিয়েছে? ভাই ভাবি কেউ কোনো টাকাই দিতে পারবে না। মা হাসপাতালের বেডে অপারেশনের অপেক্ষায় শুয়ে আছে, তাহলে মার এখন কি হবে? বড় ভাই এত বড় চাকরি করে, কিন্তু মায়ের অপারেশনের জন্য মাত্র 2 লক্ষ টাকা দিল না। আমি এখন মায়ের অপারেশন কিভাবে করাবো? তোমার বড় ভাই মায়ের অপারেশনের জন্য কোনো টাকাই দিতে পারলো না, তাই বলে আমার শাশুড়ি মা মারা যাবে? আমি এটা হতে দিতে পারি না। আমি একটা বেকার ছেলে, আমার কাছে জমানো 2টা টাকাও নাই। আমি এখন 2 লাখ টাকা কোথায় পাবো বলতে পারো? শোনো, তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। তুমি আলমারির মধ্যে কি খোঁজো? এই এত দামি গয়না তুমি কোথায় পেলে? এগুলো ধরো, ধরো। কোথায় পেয়েছো এগুলা? এই গয়নাগুলো আমার মায়ের সূত্র থেকেই পাওয়া, কিন্তু এই গয়নাগুলো আমি কখনোই ব্যবহার করিনি। তুমি এই গয়নাগুলো বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার মায়ের স্মৃতি, এত দামি গয়না তুমি বিক্রি করে দিতে বলছো আমার মায়ের চিকিৎসার জন্য? ভাগ্যে থাকলে এইসব গহনা অনেক কিনতেও পারবো, পড়তেও পারবো। আর মা একবার গেলে সেই মাকে আর ফেরত পাওয়া যাবে না। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যাও গয়নাগুলো বিক্রি করে তাড়াতাড়ি মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। যে মা তোমাকে এখনো বাড়ির বউ হিসেবে মেনেই নিতে পারে নাই, তুমি তার চিকিৎসার জন্য তোমার এই শেষ সম্বলটুকু বিক্রি করতে বলছো? মা অসুস্থ থাকলে সন্তানেরা মায়ের সেবা করবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি এসব চিন্তা বাদ দাও, যে গয়নাগুলো দিলাম এগুলো বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। মা, তারপর আমার বউ শেফালির গয়না বিক্রি করার টাকা দিয়ে তোমার অপারেশন হয়েছে।